২০২২ সালের ২৯শে জুন এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎ স্পর্শ হয়ে প্রাণ হারান বাংলাদেশ নারী ফুটবল দলের ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমার ছোট ভাই পার্বণ চাকমা। আদরের ভাইটিকে সিজি নামে ডাকতেন তিনি। গেল দিন ছিল সেই ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ৩ বছর পেরিয়ে গেলেও ভাই হারানোর শোক ভুলতে পারেননি দুবারের সাবজয়ী এই ফুটবলার। ভাইয়ের স্মৃতিতে আবেগ আপ্লুত ঋতুপর্ণা রোববার নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, আজ তোর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ৩ বছর হয়ে গেল তুই আমাদের ছেড়ে চলে গেছিস। সিজি, তোকে বড্ড ভালোবাসি রে, তোকে ভীষণ মিস করি। ভাইয়ের শোক বুকে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামেন ঋতুপর্ণা। খেলায় নিজের সেরাটা দিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করেন তিনি। ম্যাচের ১৫তম মিনিটে স্বপ্না রানীর সাইড চেঞ্জ করা বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাদ দিক থেকে জোরালো শটে গোল করেন ঋতুপর্ণা। গোল করে আকাশের দিকে তাকিয়ে হাত তুলেন ভাইয়ের স্মরণে। এ যেন ছিল এক নীরব বার্তা, এই গোল তোমার জন্য ভাই। তার এই আবেগময় গোল বাংলাদেশের মেয়েদের বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে ভূমিকা রাখে এবং বাছাইয়ের দুর্দান্ত সূচনা এনে দেয়। ম্যাচের পরের দিন সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক ভিডিও বার্তায় ঋতুপর্ণা বলেন, ভাই হারানোর সেই হৃদয় বিদারক ঘটনার কথা। বাহরাইনের বিপক্ষে নিজের গোলটি তিনি উৎসর্গ করেন প্রিয় ছোট ভাইকে। গতকালকে আমার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। সব মিলিয়ে আসলে আমি ভাইকে, আমার খুব আদরের একটা ভাই ছিল, আমাদের খুব আদরের ছোট ভাই ছিল। সো এটা হয়ে গেছে। এখন আমি আসলে কালকে একটা টার্গেটই ছিল যে যদি খেলি, গোল করি, ও গোলটা আমি তার উদ্দেশ্যে উৎসর্গ করব এবং আমি গোল পেয়েছি। ওই গোলটাই আমি তার উদ্দেশ্যে উৎসর্গ করেছি। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশ দলকে এখন লড়াই করতে হবে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। সেই ম্যাচ সামনে রেখে কোচ পিটার বাটলারের অধীনে রিকভারি সেশন চালিয়ে যাচ্ছেন দলের সদস্যরা। এই দিন সুইমিং পুল ও জিম করে নিজেদের প্রস্তুত করেছেন ফুটবলাররা। নিজেদের পরের ম্যাচ নিয়ে ঋতুপর্ণা বলেন, প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়েছি। এখন আমরা টার্গেট পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল এবং ফোম রোলার স্ট্রেচিং ছিল, সব কিছুই ভালোই। এখন আমরা দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে আমাদের দিক নির্দেশনাগুলো দিবেন, এগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগামী ২ জুলাই মায়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে পা রাখতে বড় বাধা এই ম্যাচটি। তবে আশাবাদী বাংলাদেশের মেয়েরা ম্যাচ জিতে গড়তে চান ইতিহাস।